হাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। তো ভাবছো কোথায় যাচ্ছি? সন্ধ্যেবেলা দেখো বেরিয়ে পড়েছিলাম আমরা হঠাৎ প্ল্যান বলতে আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করে হঠাৎ প্ল্যান হয় নর্থ সিকিম যাবো আমরা। তো এক রাতের মধ্যে প্ল্যান করা হয় এবং ট্রেনের টিকিট যথারীতি না থাকার কারণে আমরা বাসে করে যাবো বলে ঠিক করি। তো বিকাল বেরিয়ে চলে গেছিলাম কৃষ্ণনগর থেকে নিউ শিবানী ওটার মধ্যে বাস এসি বাস লঞ্চ করেছিল, সেই বাসে করেই আমরা যাব ডিসাইড করেছিলাম। তো সেই কথা মতোই পৌঁছে গেছিলাম সন্ধ্যেবেলা, গিয়ে বাসের টিকিট কেটে ওয়েট করলাম। 7:30টার সময় বাসে উঠে পড়লাম। এই দেখো, বাসে উঠে সিট যে যার মতো নিয়ে নিলাম আমরা আমাদের। তারপরে রাত্রিবেলায় রাত 10টার সময় বাস এক জায়গায় হল্ট করেছিল, সেখান থেকে ডিনার করার জন্য। তো এটা রুটি তরকা নিয়ে নিয়েছিলাম। ডিনার করে আবার যথারীতি বাসে উঠে পড়েছি। তো দেখো, যে বাসটা পুরোপুরি নতুন, একেবারে ঝকঝকে চকচকে বাস, হয়তো 2 দিন চলেছে, পরের দিন আমরা হয়তো 3 নম্বর ছিলাম খুব সম্ভবত। ওই দেখো, আমি বাসে এসে বসেছিলাম আর আমার বর হেঁটে আসছে সবে। তো সম্ভবত 10টা 10:30টার দিকে দাঁড়িয়েছিল। তারপরে খেয়ে দিয়ে যথারীতি ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর যখন সকালবেলা ঘুম ভাঙে, সকাল তো না, তখন ভোর প্রায় তখন বাজে হচ্ছে 4টে 4:30 হবে। সেই সময় গিয়ে দেখি আমরা ডালখোলা পৌঁছেছি। ডালখোলা যে পেট্রোল পাম্প, সেখান থেকে ছেড়ে চলে গেল। এবারে দেখো, দুই পাশ থেকে পুরো রাস্তা থেকে যখন ঘুম ভেঙে দেখি, দুই পাশের রাস্তা দুদিকে, ডান দিক বা দিক দুদিকেই দেখি পুরো চায়ের বাগান পরপর সব চায়ের বাগান। লোকজনের বাড়ি তেমন কাছাকাছি দেখিনি। তো ওরকমই রাস্তা দিয়ে আছে। তারপরে সকাল হলো, সকালবেলা প্রায় তোমার ওই 5:30 6টার দিকে, 5:30 খুব সম্ভবত 5টা 5:30টার দিকে বাগডোগরা পৌঁছালাম। ওখানে কিছু প্যাসেঞ্জার ছিল, তাই নামাচ্ছিল বাস, ওখানে একটুখানি দাঁড়িয়েছিল। তারপরে আবার বাস চলতে শুরু। বাস থেকে নেমে লেট হয়ে গেল, অনেকটা লেট। বাস আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় 5:30টার সময়, সেখানে বাস আমাদের নামেছে 7টার সময়। তো রাস্তায় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম, তো সেটা আর ফুটেজ নেওয়া হয়নি। আমরা সুস্থই ছিলাম, বাকি অন্যরা কারোর তেমন কিছু হয়নি। বাসটার উপর দিয়ে যথেষ্ট ধকল গেছে, বাসটার সামনেটা পুরো ভেঙে গেছিলো একেবারে। তবুও বাসটা আমাদের পৌঁছেছিল সবাইকে ভালোভাবে, এটাই যথেষ্ট। তারপর ওখানে আমাদের যে ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, তারা গাড়ি নিয়ে অলরেডি অপেক্ষা করছিল আমাদের টাইমিংয়ের সাথে। তারপর 1.5 ঘন্টা লেট হওয়ার কারণে আর কিছু ভিডিও নিতে পারিনি। গিয়ে একটুখানি টয়লেট করে ফ্রেশ হয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এই যে গাড়িতে যাচ্ছি গ্যাংটকে যাওয়ার জন্যে। গাড়িতে প্রায় 4 ঘন্টা মতো লেগে গেছিলো গ্যাংটক পৌঁছাতে। এই যে দেখো, পাহাড়ের দেখা পেয়েছি। এই যে রাস্তার দৃশ্য, আমার জন্য খুব ভালো লাগে। আমার তখন মনে হয় না চোখ ফিরাই বা আমার গাড়িতে, কারণ কোনো দিনও ঘুম আসে না যে বাইরে কি হচ্ছে, কেমন দেখতে, এগুলো দেখবো। মনের মধ্যে এক অদ্ভুত ইচ্ছা। আমি কখনো পারবো না, এটা আমার ফার্স্ট টাইম। একেবারে আমি ফার্স্ট টাইম এনজিপিতে গেছি, ফার্স্ট টাইম আমি কখনো দার্জিলিং যাইনি, ফার্স্ট টাইম আমরা গ্যাংটক যাচ্ছি। আগেও একবার প্ল্যান করা হয়েছিল, গ্যাংটক বলতে তোমার নর্থ সিকিম ঘোরার প্ল্যান করা হয়েছিল। তো তখন ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তখন সেই সিকিমে সেই বন্যা পরিস্থিতি হয়েছিল একেবারে। আমাদের যাওয়ার কথা ছিল, অক্টোবরে টিকিট করা ছিল, আর জুন জুলাই মাসে খুব সম্ভবত ওই বন্যার সম্মুখীন হয়েছিল। তখন তো খুব খারাপ অবস্থা ছিল। তারপরে ঠিক করেছিলাম আর কয়েক বছর পরেই যাব। তো হঠাৎ আমাদের সিমলা মানালি যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে যায়। এবার ওখানে স্নোফল হওয়ার কারণে আমাদের যে ট্রাভেল এজেন্সি বা যাদের যাওয়ার কথা ছিল, তারা সবাই ক্যান্সেল করে, যে সব জায়গায় ঘোরা যাবে না, অনেক রাস্তা বন্ধ, এতটা দূর যাবো, গিয়ে যদি সব কিছু দেখতেই না পারি। তো আমাদের সেরকম কোনো ইচ্ছে ছিল না যে ক্যান্সেল করবো। আমাদের যেটুকু হয় সেটুকুই দেখতে চাই। যাচ্ছি যখন নতুন একটা জায়গা, সবই তো নতুন, কোনোটা তো পুরানো নয়, এমন তো নয়। যা দেখবো সেটাই আমাদের কাছে নতুন। তো যাই হোক, আমরা কি করবো, যেহেতু আমাদের ছুটি সব নেওয়াই ছিল, সেই হিসাব করে লাগেজ টাগেজ সব গোছানো, তাই ক্যান্সেল না করে আবার এই নর্থ সিকিম যাতে, যেহেতু আমাদের সিমলা মানালি ধরো বরফের জায়গা, ওখানে পুরো ঠান্ডা, সেই হিসেবে আমাদের প্যাকিং করা ছিল। তো ওই জামা কাপড় নিয়ে আর কোথায় যাব, এবারে অন্য কোথাও যেতে গেলে আবার একটা নতুন করে প্রিপারেশান, আবার ব্যাগপত্র গুছাও। এবার আমাদের টিকিট যেহেতু চণ্ডীগড় পর্যন্ত ছিল, আমরা যদি ওই রুটে পাঞ্জাব বা অমৃতসর বলো বা দিল্লি বলো, যেদিকেই যেতে চাই না কেন, গরম অলরেডি পড়ে গেছে মার্চ মাসে। তো আমাদের ওই মোটা মোটা জ্যাকেট বা শীতের পোশাক কোনোটাই কাজে লাগবে না। সেই জন্যে হঠাৎই ক্যান্সেল করে এক রাতের মধ্যে আমরা আবার এক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলি। উনি বলে চলে আসো তোমরা, আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা হবে না। সেই হিসাবেই আমরা বেরিয়েছিলাম। এবারে বেরোনোর পরে
আমরা বলেছিলাম তৎকালে একটা টিকিট কাটবো ট্রেনের, তো তৎকালেও আমাদের সাথ দেয়নি, তৎকালেও আমাদের কনফার্ম হয়নি টিকিট। তো যথারীতি তৎকালও ক্যান্সেল করে আমরা বাসে করেই বেরিয়ে গেছিলাম। দেখো বলতে বলতে হোটেলে পৌঁছে গেছি গ্যাংটকে। আমাদের অবস্থা দেখো, সারা রাত বাসে জার্নি করে তারপর এতটা প্রায় 1:30 বেজে গেছিলো হোটেলে পৌঁছাতে পৌঁছাতে। আর মানে আর ভালো লাগছিল না। এবার অবস্থা দেখো, একটু ফ্রেশ হতে পারলে মনে হয় বাঁচা। তারপরেই এই হোটেলে পৌঁছালাম, গিয়ে একটু ফ্রেশ হলাম। দেখো হোটেলের বাইরেটা সুন্দর মোটামুটি বেশ, মানে আর আমরা যে হোটেলটা ছিলাম হোটেলটা সত্যি খুব ভালো, ওর অ্যারেঞ্জমেন্টও খুব ভালো, ওখানকার স্টাফেরাও খুব ভালো। তা হোটেল কোরালিনে ছিলাম আমরা। আর রুমগুলোও সত্যি মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় সড়ও ছিল রুমগুলো। এই যে তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বলতে ঘুম দিয়ে টানা সন্ধ্যের সময় 5:30 6টার সময় এই যে বেরিয়েছি এমজি মার্গে যাবো। আমাদের হোটেলটা ছিল আরিথাং রোডে, তো নিচে। এবারে আমাদের একটু ওপরে যেতে হবে এমজি মার্গে যাওয়ার জন্য, ওই ওয়েস্ট পয়েন্ট যে শপিং মলটা আছে ওটার সামনে থেকে। আর আমরা তো সমতলের মানুষ। এই দেখো এই যে ঢালু রাস্তায়, এই রাস্তা দিয়ে উঠতে যে কী পরিমাণ কষ্ট হয়। আমার তাও মানে আমি তাও উঠতে পারি বা কষ্টটা বলেও আমি হয়তো বলি না, কিন্তু আমার বরের যা হাল হয়। মানে আগে একবার আমরা মেঘালয় গেছিলাম, ওটা বলা যায় হানিমুন ট্রিপই ছিল আমাদের, ওখানে গিয়েও এরকম অবস্থা হয়েছিল। দেখো ওই ওয়েস্ট পয়েন্ট, এই মলটা বোধহয় গ্যাংটকে বোধহয় বিখ্যাত, মানে এখানে প্রচুর লোকের সমাগম হয় আর এটা অনেক দূর থেকেও দেখা যায়। তো এই যে মলের সামনে খানিকক্ষণ থাকলাম, একটু সময় টময় কাটালাম ওখানে, তারপরে চলে গেলাম এমজি মার্গে। এই যে এমজি মার্গে উঠছি। আমাদের যেহেতু সব কিছু ট্রাভেল এজেন্সি ঠিক করে দিয়েছিলো, এই জন্য আমাদের কোনো ঝামেলা ছিল না, মানে পরের দিন কী করবো বা পরের প্ল্যানটা কী হবে, খাবার দাবার কোথা থেকে নেবো। আমাদের 3 বেলা খাবার দাবার দিয়ে সব কিছু একদম সব সেট আপ করে দিয়েছিলেন উনি। ওই জন্যে মানে এত তাড়াহুড়ো করে যাওয়ার পরেও আমাদের কোনো সমস্যা হয়নি। এই যে এমজি মার্গে পৌঁছে গেলাম। সন্ধ্যেটা বেশ ওখানে জমজমাট, খুবই ভালোই লাগে। আর প্রথম দিন গেছি আমরা, পরের দিন আমাদের প্ল্যান ছিল নর্থ সিকিম যাওয়ার। এবারে পরে হোটেলে গিয়ে জানতে পারি যে আমরা নর্থ সিকিম না, ওই দিন আমরা নাথুলা ছাঙ্গু যাব। এবারে এই যে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে ভেবেছিলাম যে কিছু কেনাকাটা করবো, তারপর ভাবলাম না, তো এরপরে তো আবার ফিরবো আমরা গ্যাংটকেই, তো পরে কেনাকাটা করবো। তবে এমজি মার্কেট থেকে এই লালবাজারে কিন্তু জিনিসপত্রের দাম যথেষ্ট কম, আর বেশ ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। এই দেখো সবাই ফটো তুলছে, আমরা জমজমাট মেল। তারপরে কতক্ষণ ছিলাম, 8টা 8:30 পর্যন্ত ছিলাম এমজি মার্গে। তারপর আবার আস্তে আস্তে চলে যাচ্ছিলাম, এবার ফেরত যাচ্ছিলাম আমরা এই আর কি। এমজি মার্গে বসে টুকটাক আইসক্রিম এটা ওটা খাওয়া দাওয়া করেছিলাম আমরা। তবে এখানে জল যে প্রচণ্ড ঠান্ডা বাবা, মানে ধারণা করা যায় না। চলো দেখা হবে নেক্সট ব্লগে।